Hello friends, good morning, good afternoon, good evening all of you. Myself Gokul Chandrana from India. তো আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো যাই হোক, আপনারা জানেন যে ব্যাক অফিসে একটা আপডেট আমরা পেয়েছি। মাটি ডিগার মশার পোস্ট করেছেন, তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে ওরনের প্রোগ্রামে স্যার এসেছিলেন, কিছু আপডেট দিয়ে গেছেন, সেটা আমরা ব্যাক অফিসে পেয়েছি, সেটা জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা এই ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দিবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও আমরা এই চ্যানেলে পোস্ট করলে সহজেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান। চলে আসি যে আমাদের ব্যাক অফিসে যে মাটি ডিগার মশার আপডেটটা দিয়েছেন, যেটা হচ্ছে ওরনের যে প্রোগ্রামে স্যার এসেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে যাদের ওইএসের প্রোফাইল ব্ল্যাঙ্ক রয়েছে, আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে আমাদের ওইএসের প্রোফাইলের ব্ল্যাঙ্ক রয়েছে কিছু কিছু ফাউন্ডার্সদের, যারা সেখান থেকে আমরা যা দেখতে পেয়েছি, যারা অলরেডি ও কানেক্টের প্যাকেজটা বাই করেছেন, তাদেরই ক্ষেত্রে দেখছি ওইএসের প্রোফাইলটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো আপনারা কি করবেন বা আমাদের কি করণীয়, সেই জায়গা থেকে তিনি বলেছেন যে যাদের ওইএসের প্রোফাইল ব্ল্যাঙ্ক রয়েছে, আমাদের সাপোর্টে এটা জানাতে হবে বা সাপোর্টে মেল করলে সেখান থেকে ওরা সিস্টেম থেকে ওরা আপডেট করে দিবে। সেই জায়গা থেকে মাটি ডিগার মশার একটা ফর্ম অলরেডি দিয়েছে, গুগল শিট বা গুগল ফর্ম। সেই গুগল ফর্মে আমাদের যাদের এই প্রোফাইলটা ব্ল্যাঙ্ক রয়েছে তাদের ক্ষেত্রে ওইখানে আপনাদের নাম, পুরো নাম এবং ওমেলের অ্যাড্রেস, অর্থাৎ ওমেল আইডি, পুরো ওমেল অ্যাড্রেসটা ওখানে লিখবেন। যদি কারোর ওমেলের, আমি আমার ওমেলের অ্যাড্রেসটা বলছি, gokulchandrana@omail.ai, পুরোটাই লিখতে হবে আপনাকে, শুধু নামটা দিয়ে দিলে হবে না। আপনার নাম দিবেন, প্রথমে ইয়োর নেম লেখা আছে, সেখানে আপনার নামটা পুট করবেন, তারপরে নিচে লেখা আছে ইয়োর ওমেল অ্যাড্রেস, আপনার ওমেল অ্যাড্রেস পুরোটাই লিখবেন। যদি আপনার ABCD থাকে, ABCD@omail.ai, omail.ai-টা আপনি দিবেন, পুরো নাম দিয়ে সাবমিট করে দিবেন। ওটা অলরেডি সাপোর্ট টিমের কাছে চলে যাবে। সাপোর্ট টিমের কাছে চলে গেলে ওরা সিস্টেম থেকে ওখানে আপডেট করে দেবে, তখন ওইএসের প্রোফাইলটা আপনাদের আপডেট হয়ে যাবে, বা যেটা ছিল সেটাই চলে আসবে। বা আমরা এই গুগল শিটের মাধ্যমে বা গুগল ফর্মের মাধ্যমে আমরা সাপোর্ট টিমকে জানিয়ে দিচ্ছি যে আমাদের ওইএসের প্রোফাইলটা ব্ল্যাঙ্ক রয়েছে। তো সেই জায়গা থেকে সিস্টেম থেকে ওটা রেডি করে দিবে। তো এটা আমরা জানতে পেরেছি। নেক্সট চলে আসি উইথড্রল। আপনারা জানেন যে উইথড্রল সিস্টেমটা চালু আছে এখনও। অনেকে জিজ্ঞেস করছেন এখন কি উইথড্রল করতে পারে। ডেফিনেটলি এখন উইথড্রল করতে পারেন। তো উইথড্রল করতে গিয়ে উইথড্রল আপনারা যেভাবে আমরা সিস্টেম থেকে উইথড্রল বলেছিলেন, সিস্টেম থেকে সেইভাবে আমরা উইথড্রল করবো আমাদের আধার কার্ড দিয়ে। এছাড়া উইথড্রল করতে গিয়ে অনেকে উইথড্রল করে দিয়েছেন, অনেকে যারা, তারাই জিজ্ঞেস করছেন যে জানুয়ারি মাসে আমাদের যে বাল্কে উইথড্রল হওয়ার কথা ছিল সেটা কবের দিকে হবে, ডেটটা অনেকে জানতে চাইছেন। বা আমাদের স্যার যে লাস্ট কর্পোরেট ওয়েবিনারে এসেছিলেন বা ওরনারে যে ওয়েবিনারে এসেছিলেন, সেখানে কিন্তু উইথড্রল সম্পর্কে কিছু বলেননি। তো জানুয়ারি মাসে উইথড্রল হবে। তো অবশ্যই সিস্টেম আমাদের হয়ে কাজ করছে। ডেফিনেটলি পুরো সিস্টেম যখন রেডি হয়ে যাবে বা আমাদের ব্যাঙ্কিং সিস্টেম যখন ক্লিয়ার হয়ে যাবে, তখন অবশ্যই আমাদের উইথড্রল বাল্কে পেমেন্ট হবে। সেটা ডেট না দিলেও কোনো অসুবিধা নেই। আশা করি 16 তারিখের পর থেকে আমরা জানতে পারবো। বা আবার একটা ওয়েবিনার, বা আমরা জানেন যে আমাদের প্রত্যেক সপ্তাহে 2 বা 3 বার করে আমাদের আপডেট আসছে, ইকোসিস্টেমে পপ আপ আসছে, বা আমাদের ofounders.net-এ আপডেট সেকশানে আপডেট আছে, সেখানে অবশ্যই আমরা জানতে পারবো যে কবের দিকে আমাদের উইথড্রলটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবো। এছাড়া অনেকে জিজ্ঞেস করছেন যে যারা এই মুহূর্তে যাদের রিকোয়েস্ট দিচ্ছেন, মানে উইথড্রলের যে এডিট অপশানে রিকোয়েস্ট অপশান বা ক্যান্সেলেশান অপশান যাদের আসছে, তারা অনেকে বলছেন যে আমরা যখন উইথড্রল মেরেছিলাম, অনেকে তো ক্রিপ্টোতে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়েছিলেন, যারা ক্রিপ্টোতে বাদ দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে চান, যদি চেঞ্জ করতে চান, তাদের এডিট অপশান আসবে বা ক্যান্সেলেশান বা রিকোয়েস্ট অপশান আসবে। তো অনেকেই জিজ্ঞেস করছেন যে IFSC কোড দিয়েছি, সুইফট কোড দিইনি, IFSC কোড দিয়ে আমরা উইথড্রল মেরেছি, আমাদের কোনো অসুবিধা হবে কেন? তিনি সুইফট আবার হয়তো সুইফট কোড দিতে চাইছেন, IFSC কোড বাদ দিয়ে সুইফট কোড দিলে অনেকে বলছেন যে বিদেশ থেকে যেহেতু টাকা আসবে বা অন্য কান্ট্রি থেকে যেহেতু ডলারে যেহেতু পেমেন্ট আসবে, সেখানে মনে হয় সুইফট কোড দিলে ভালো হবে। IFSC কোড দিয়ে দিয়েছি, সেখানে কি চেঞ্জ করবো কিনা? কিচ্ছু করার দরকার নেই। IFSC কোড অথবা সুইফট কোড, যে কোনো একটা কোডই দিতে হবে। ওইখানে লেখা আছে IFSC কোড / সুইফট কোড, যে কোনো একটাই দিলে হবে। যেহেতু ব্যাঙ্কিং সিস্টেম ঠিকঠাক করছেন, আমাদের ব্যাঙ্কিং সিস্টেমে পেমেন্ট দেওয়ার জন্য আমাদের স্যার যেহেতু ব্যাক হ্যান্ডে কাজ করছেন, তো সেখানে যে কোনো একটা দিলে হবে। IFSC কোড অথবা সুইফট কোড, যে কোনো একটা দিলেই হবে। সেখানে ঘাবড়ানোর বা টেনশন করার কিছু নেই। যে কোনো যদি একটা দিয়ে থাকেন, যদি সুইফট কোড দেওয়া থাকে ওয়েল অ্যান্ড গুড, আর যদি IFSC কোড দেওয়া থাকে সেখানেও ওয়েল অ্যান্ড গুড। ম্যাক্সিমাম আমাদের ইন্ডিয়ানদের ক্ষেত্রে আমরা IFSC কোডটাই জানি। তো আপনারা IFSC কোড দিয়ে যারা করে দিয়েছেন, উইথড্রল মেরেছেন, ঘাবড়ানোর কোনো দরকার নেই। অবশ্যই সেটা
অ্যাপ্রুভাল হবে এবং আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট পেয়ে যাবেন। নেক্সট চলে আসি ডোমেন নেম। অনেকেই বলছেন যে অলরেডি ডোমেন নেম নিয়ে তো আমাদের সিস্টেম কাজ করছে, আমাদের ডোমেন রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গেছে। তো অনেকেই জিজ্ঞেস করছেন কবের দিকে আমাদের এই ডোমেন আসবে, নিজস্ব যে ডোমেন, নিজস্ব যে ওয়েবসাইট কবে থেকে আসবে, এটা অনেকেই প্রশ্ন করছেন। বা স্যারও বলে গেছেন লাস্ট কর্পোরেট ওয়েবিনারে কোন মাসে আসতে পারে, এই মাসে আসবে নাকি 24 সালের মধ্যেই এটা আসবে। কোন মাসে আসবে এখনও আমরা জানি না। তো সিস্টেম থেকে যবেই বলবেন বা সিস্টেমে আপডেট দেওয়া হবে যে কবে থেকে আমাদের ডোমেন নেম চালু হবে বা নতুন ওয়েবসাইট আমাদের আসবে বা আমরা ডোমেন নেম ক্রিয়েট করতে পারবো কবে থেকে, অবশ্যই সেই সিস্টেম নিয়ে, সেই বিষয় নিয়ে অবশ্যই আমরা আমাদের ইকোসিস্টেমে আপডেট সেকশানে পাবো, পপ আপ সেকশানে পাবো, বা আমরা ওফাউন্ডার্স.নেটে আপডেট সেকশানে অলরেডি দিয়ে দেওয়া হবে। যখন কোনো কিছু আপডেট আসবে, নতুন কিছু করতে হবে, ফাউন্ডার্স যা কিছু নতুন কিছু করতে হবে সেটা অবশ্যই আমরা আপডেট সেকশানে বা ইকোসিস্টেমে পপ আপ সিস্টেমে পেয়ে যাব। তারপরে চলে আসি ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। অনেকেই এই মুহূর্তে অনেকের মানে ও কানেক্টের যে প্যাকেজ যারা বাই করেছেন তাদের ওই ও কানেক্টের প্যাকেজটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। সেখানে কি প্রবলেম, সেখানে স্যার বলেছেন যে ব্যাংকিংয়ের কিছু প্রবলেম রয়েছে। অনেকেই ওখানে একটা প্যাকেজ বাই করে আবার ওটা ব্যাংকে গিয়ে বলছে আমি ভুল করে ওটা বাই হয়ে গেছে, আমাদের এটা টাকা রিটার্ন করুন, এইসব অনেকেই করেছেন বা অনেকেই ফ্রড করেছেন কোম্পানির সঙ্গে। তো সেই জায়গা থেকে যাদের ব্যাংকে টাকা চলে এসেছে তাদের কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তো বা যদি কেউ কারোর ব্যাংকে টাকা রিফান্ড আসেনি অথচ আপনাদের ও কানেক্টের প্যাকেজটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, সেই জায়গা থেকে বলবো অলরেডি আমাদের ইন্ডিয়া থেকে নীরজ দলবি স্যার আছেন। নীরজ দলবি স্যারের হোয়াটসঅ্যাপে বা ওনাকে মোবাইল নাম্বারে ফোন করে আপনাদের এই সমস্যাগুলো যদি জানান তাহলে ডেফিনেটলি স্যার ওনার তরফ থেকে বা নীরজ দলবি স্যার সিস্টেম থেকে আপনাদের এটা ক্লিয়ার করার চেষ্টা করবে, বা কী জন্য হয়েছে, কী বিষয় হয়েছে, কী সমস্যা হয়েছে, কেনই বা হলো, সমস্ত বিষয়গুলো যদি আপনারা নীরজ দলবি স্যারকে আপনারা ইনফর্ম করেন তাহলে অবশ্যই তিনি আপনাদেরকে এর কোয়ারিজ অবশ্যই জানাবেন বা কেনই বা হলো তার সলিউশন অবশ্যই জানিয়ে দিবেন। তো নীরজ দলবি স্যারের মোবাইল নাম্বারে অবশ্যই অনেকের আছে, যদি না থাকে আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো, বা যদি স্যার ফোনে বিজি থাকেন তাহলে হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনারা মেসেজ করবেন, মেসেজের মাধ্যমে অবশ্যই আপনাদেরকে এটা জানিয়ে দিবে। তো এই জায়গা থেকে বলবো যাদের অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হয়ে গেছে কোনো টেনশান করার দরকার নেই। যদি আপনি কোনো কিছু না করেন, কোনো কমপ্লেন যদি না করেন ও কানেক্টের প্যাকেজের বিষয়ে, তাহলে অবশ্যই এটা সলিউশন হবে, বা আপনি সাপোর্টে একটা মেলও দিতে পারেন যে আমার ও কানেক্টের প্যাকেজ ইনঅ্যাক্টিভ হয়েছে, কেনই বা হলো। হ্যাঁ, অবশ্যই একটা মেল দিতে পারেন। তার সঙ্গে সঙ্গে নীরজ দলবি স্যারের সঙ্গে যদি যোগাযোগ করেন অবশ্যই সেখান থেকে একটা সলিউশন পাওয়া যাবে। তো এটুকুনি আপডেট আজকে দেওয়া ছিল। প্রত্যেকেই রেডি থাকুন, ডেফিনেটলি 16 তারিখের পরে অনেক কিছু ঘটনা ঘটতে চলেছে। হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ সো মাচ, উই আর সো ইউনিক টু ইউনিক।